কালো একটা গাড়ি দেখিয়ে এই এপিসোড শুরু হয়। তারপর কাং অর্থাৎ লির বয়ফ্রেন্ড যাকে পুলিশ খুঁজছে, সে একটা হোটেলের 510 নম্বর রুমে জোরে জোরে নক করে আর বলে, কুত্রা দরজা খোল, তা না হলে দরজা ভেঙে ফেলবো। তারপর কেউ দরজা খোলে, কাং ভিতরে ঢোকে। টিভিতে জোরে সাউন্ড দিয়ে মিউজিক প্লে করা হয়। তারপর কেউ একটা লাশ টেনে বাথরুমে নিয়ে যায়। মুখে পলিথিন পেঁচানো থাকায় লাশটা কার সেটা বোঝা যায় না। বীভৎসভাবে লাশটাকে কুচি কুচি করে কাটা হয়। তারপর লাল সুটকেসে করে লাশের টুকরোগুলো নিয়ে যাওয়া হয়। ক্যামেরা পিছন থেকে কিলারকে ফোকাস করে, তাই কে এই সদ্য খুনটা করেছে এটা বোঝা যায় না। তবে পোশাক দেখে বোঝা যায় এই কাজটা কাংই করছে। কিলার সুটকেস নিয়ে একটা লেকের পাড়ে যায়। নরম মাটি থাকায় সুটকেসের চাকার দাগ মাটিতে পড়ে। তারপর নৌকায় করে কিলার সুটকেসটাকে লেকের পানিতে ফেলে দেয়। এদিকে ক্যাপ্টেন বলে, কাং গতকাল থেকে বাড়িতে আসেনি, তাই কাংয়ের ফোন ট্র্যাক করা হয়। লাস্ট কল অনুযায়ী কাংয়ের লাস্ট লোকেশন হচ্ছে এটা। আশেপাশে খোঁজ করলে ক্যাপ্টেন কাংয়ের গাড়ি দেখতে পায়। গাড়ির চাকায় কাদা, লকও খোলা যাচ্ছে না। তাই ক্যাপ্টেন থানায় ফোন করে ফরেন্সিক টিমকে আসতে বলে। সিসিটিভির ফুটেজ চেক করে দেখা যায় কাং গাড়ি থেকে বের হয়ে সোজা পিছনে চলে গিয়েছে। আবার সিসিটিভির ফুটেজ টেনে দেখা যায় কাং আর ফিরে আসেনি। তো পিছনে কি আছে এটা দেখতে হান ওই জায়গায় যায়। পিছনে সে দেখতে পায় সেখানে একটা বড় ওয়াল আছে। তো ওয়ালের পিছনে কি আছে এটা দেখতে হান ওই ওয়াল বেয়ে উপরে ওঠে, যার জন্য হানের 2 হাতের চামড়া ছিলে যায়। এটা মনে রাখবেন, এই এপিসোডে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। হান পিছনে তাকিয়ে দেখে সেখানে উঁচু পাহাড় ছাড়া আর কিছুই নেই। ততক্ষণে ফরেন্সিক টিম এসে গিয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় গাড়ির ড্যাশক্যাম থেকে মেমোরি কার্ড সরিয়ে ফেলা হয়েছে। চৈহানকে ফোন করে বলে, সিসিটিভিতে দেখা গিয়েছে কাং গত রাত 12টার সময় বাড়িতে গিয়েছে। তারপর বাড়ি থেকে সে হাইওয়ের দিকে গিয়েছে। ব্রিজের উপর গাড়ি থামিয়ে হানার ক্যাপ্টেন এলাকাটা দেখছে। তখন ক্যাপ্টেনকে এক সহকর্মী ফোন করে বলে, কাংয়ের ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন হিস্টোরি পাওয়া গিয়েছে। কার্ডের মাধ্যমে পে করে ওয়াই হোটেলে একটা রুম বুক করা হয়েছে। হান দেখতে পায় হোটেলটা তাদের সামনেই আছে। হোটেলে গিয়ে হান জানতে পারে গতকাল রাতে কাং 510 নম্বর রুমটা বুক করেছে। তাই হান ওই রুমে ঢোকে। তখন হাউসকিপার রুম পরিষ্কার করছিল, যা দেখে হান তাকে বের করে দেয়। এভিডেন্স খুঁজতে হান রুমটা খুব ভালো করে দেখে। বাথরুমে ঢোকার সাথে সাথেই হান রক্ত পচা গন্ধ পায়। নিচে তাকিয়ে রক্তের ফোঁটা দেখতে পায়। হান সাথে সাথে ফরেন্সিক টিমকে ডাকে। তো এরা এখন আলোচনা করছিল কিলার বডি কোথায় রেখেছে। এরপর চৈ হানকে বলে, হোটেলের স্টাফদের সাথে কথা বলে জানতে পেরেছি হোটেলের প্রাইভেসি রক্ষা করার জন্য 24 ঘন্টা পর পর সমস্ত সিসিটিভির ফুটেজ ডিলিট করা হয়। তাই গতকাল রাতের ফুটেজ তাদের কাছে নেই। জানতে পেরেছি গতকাল রাতে এই রুমে অনেক জোরে গান বাজানো হয়েছে। তারপর গভীর রাতে একজন লোক একটা লাল সুটকেস নিয়ে চলে গিয়েছে। তার প্যান্টও সুটকেসের মতো লাল ছিল, যা শুনে হান বুঝতে পারে গতকাল রাতে কাং কাউকে খুন করেছে, কারণ গতকাল সে লাল প্যান্ট পরা ছিল। এরপর হান সোজা ওই লেকের পাড়ে যায় আর সেখানে কোনো কুলু খুঁজে বের করার চেষ্টা করে। তখন হান মাটিতে সুটকেস টানার দাগ দেখতে পায়। পাশে একটা বোটও ছিল, যা দেখে হান বুঝতে পারে ভিকটিমের বডি এই লেকের পানিতে ফেলে দেওয়া হয়েছে। তাই লাশ খুঁজতে ডুবুরি আনা হয়। তন্ন তন্ন করে লাশ খোঁজা হয়। অন্যদিকেই না হোটেলে আসে আর নিজেকে ভিকটিম মনে করে কিভাবে এখানে মার্ডার হয়েছে সেটা বোঝার চেষ্টা করে। মেঝেতে কোনো দাগ নেই, লড়াইয়ের কোনো চিহ্ন পর্যন্ত নেই। দেখে মনে হয় রুমে কোনো খুন হয়নি। এর মানে কিলার ভিকটিমকে আকস্মিক হামলা করেছে। এদিকে ডুবুরিরা পানি থেকে একটা লাল সুটকেস তুলে আনে, যে সুটকেসটা আমরা গত এপিসোডে দেখেছিলাম। হান সুটকেসের লক খুলে দেখে তার ভিতরে একটা মানুষের কাটা দেহ পড়ে আছে, যা দেখে সবাই আঁতকে ওঠে। তবে সুটকেসের ভিতরে ভিকটিমের মাথা পাওয়া যায় না। পুলিশ যাতে লাশ চিনতে না পারে তার জন্য মাথা হয়তো অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে। তাই ক্যাপ্টেন হোটেলের আশেপাশের এলাকা খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়, যাতে কাটা মাথা খুঁজে বের করতে পারে। ঠিক তখনই সেখানে ইনা আসে। হানকে বলে, আমি ভেবে দেখেছি এই খুনটা কাং করেনি। একথা শুনে হান ইনাকে পাগল মনে করে। ইনা বলে, মনে হচ্ছে তুমি কাংয়ের হিস্টোরি চেক করনি। স্কুল লাইফ থেকে সে অনেক অ্যাগ্রেসিভ ছিল, অল্পতেই রেগে যেত। এইসব কারণে সে চাকরি করতে পারেনি, সহজেই বিচলিত ও আবেগপ্রবণ হয়ে পড়ত। কিন্তু কিলার অনেক সূক্ষ্ম ও নির্ভুল, একটা প্রমাণও ছেড়ে যায়নি। হান এইসব শুনে কনফিউজড হয়ে যায়। ইনা বলে, লিকেও কাং খুন করেনি,
আর এক্সপ্লেন করতে পারো এই স্যুটকেসে থাকা লাশটা কার? আমি মনে করি এটা কাংয়ের লাশ। যা শুনে হান ভীষণ রেগে যায় আর বলে, এবার আমি বিরক্ত হয়ে গিয়েছি। তোমার বিশ্বাস না হলে কাংয়ের ডিএনএ টেস্ট করে দেখো, তাহলে তুমি তোমার উত্তর খুঁজে পাবে। এটা বলেই ইনা চলে যায়। দৃশ্য এবার অফিসে। ক্যাপ্টেন বলে, লাশের ডিএনএ আর কাংয়ের ডিএনএ পারফেক্টলি ম্যাচ করেছে, অর্থাৎ ইনা ঠিক কথাই বলেছে, এটা কাংয়ের লাশ। এখন প্রশ্ন হলো, তাহলে কাংকে কে খুন করেছে? এর মানে ওই রুমে যে লাশটা দেখেছি সেটা কাংয়ের লাশ ছিল। তো কাংকে কে খুন করলো এটা এখন রহস্য। চালাকি করে কিলার তার জামা কাপড় পরে নিয়েছে, তাই হান ভেবেছে ওটা কিলার ছিল। এই খবর শোনার পর সবাই হতাশ হয়ে পড়ে, কারণ সকল প্রমাণ তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিকমতো কাউকে সন্দেহ করতে পারছে না। ব্যাপারটা ঘোলা পানিতে মাছ ধরার মতো হয়ে গিয়েছে। দৃশ্য পরিবর্তন হয়। হান কাংয়ের ওয়াইফকে বলে যে আপনার স্বামী খুন হয়েছে। তো কাংয়ের স্ত্রীর নাম হচ্ছে ইয়াংহি। যা শুনে ইয়াংহি কাঁদতে থাকে। গতকাল রাতে সে বলেছিল দেরি করে ফিরবে, কিন্তু তার আর ফেরা হলো না। হান তাকে একটা ছবি দেখিয়ে বলে, এর আগে তাকে আপনি কখনো দেখেছেন? না। এরপরই না কাংয়ের স্ত্রীর জিজ্ঞাসাবাদের ফুটেজ দেখে। হান যখন জিজ্ঞাসা করেছিল সে লিকে চেনে কি না, তখন সে খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছিল যে আমি তাকে কখনো দেখিনি। তো এত তাড়াতাড়ি উত্তর দেওয়ায় ইনার কিছুটা সন্দেহ হয়। তাই ইনা তাকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে যায় আর বলে, আপনি লিকে চেনেন তাই না? আমার স্বামীর পাস্ট লাভার ছিল, কিন্তু তুমি আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করছো কেন? সে তো মারা গিয়েছে। সে যে মারা গিয়েছে তা আপনি জানলেন কিভাবে? গতকাল পুলিশ এসেছিল, তাদের কাছ থেকে শুনেছি। আসলে আমি এইসব পুলিশি ঝামেলায় জড়াতে চাই না, এর জন্য গতকাল আমি মিথ্যা কথা বলেছি। কিন্তু তুমি কিভাবে বুঝতে পারলে যে আমি মিথ্যা কথা বলেছি? ছাড়ো, এটা আমার কাজ। কথা বলার মাধ্যমে ইনা জানতে পারে তারা দুজন স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও আলাদা আলাদা রুমে ঘুমাতো, অর্থাৎ তাদের সম্পর্কটা ভালো ছিল না, কেবল নামমাত্র স্বামী আর স্ত্রী ছিল। এরপর ইনা সেখান থেকে চলে আসে। দেন আমরা হানকে দেখতে পাই। তখন হান মনে মনে ভাবছিল, ইয়াংহি বলেছে সেই দিন রাতে কাং বাড়িতে আসেনি, কিন্তু সিসিটিভিতে দেখা গিয়েছে কাং খুন হওয়ার আগে বাড়িতে এসেছিল। তাহলে তার স্ত্রী কেন মিথ্যা কথা বলেছে? এরপরই না হানকে কল করে, কিন্তু হান কল রিসিভ করে না। তো কল রিসিভ না করলে ইনা হানের বাড়িতে যায়। ইনা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হানের ঘরের পাসওয়ার্ড আনলক করে ফেলে। এরপর ইনা ঘরের ভিতরে ঢোকে আর সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ হান ঘরে আসে। রুমের মধ্যে ইনাকে দেখে হান বিস্ময়ের চোখে তার দিকে তাকিয়ে থাকে। তুমি এখানে কি করছো? আমার ফোন ধরছিলে না, তাই এসেছি। আমি পিৎজা এনেছি, খাবে? তো এরপর ইনা একটার পর একটা পিৎজা সাবার করতে থাকে আর হান তার দেখে যাচ্ছে। তুমি আমার ঘরের পাসওয়ার্ড জানলে কিভাবে? তোমার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেয়েছি। তারপর ইনা বলে, আমি কাংয়ের ওয়াইফের সাথে দেখা করেছি। তার সাথে কথা বলার সময় একটা বিষয় বেখাপ্পা লেগেছে। তাকে একদমই দুঃখী দেখা যায়নি। মনে হয় সে স্বামীর মৃত্যুতে খুশি হয়েছে। তো এই বিষয়টা হানকে ভাবায়। পরদিন হান ইয়াংহিকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। হান আবার ওই ছবিটা দেখিয়ে বলে, আপনি কি তাকে চেনেন? না, তাকে খুঁজে বের করা আপনার কাজ, আমার না। আপনি বলেছেন সেই দিন রাতে আপনার স্বামী বাড়িতে আসেনি, রাইট? রাইট। হান সিসিটিভির ফুটেজ দেখিয়ে বলে, তোমার স্বামী তো সেই দিন রাতে বাড়িতে এসেছিল। যা শুনে ইয়াংহি বিচলিত হয়ে পড়ে। হয়তো তাকে আমি দেখিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনি কি আমাকে সন্দেহ করছেন? বুঝলে কিভাবে যে আমি আপনাকে সন্দেহ করছি? আমি বোকা না। আপনার কারোর সাথে সম্পর্ক আছে? 3-4 জনের সাথে। যা শুনে ইনা বলে, ওয়াও। আর চই বলে, শিট। রিসেন্ট কার সাথে সম্পর্ক করেছেন? শেষে যার সাথে সম্পর্ক করেছি তার সাথে 1 মাস আগে ব্রেকআপ করেছি। ব্রেকআপ করায় সে আমাকে হুমকি দিয়েছিল, হতে পারে সে বদলা নিতে কাংকে খুন করেছে। তারপর হান ওই লোকটার সাথে দেখা করে। সে একজন টেনিস প্লেয়ার, তার নাম হচ্ছে রে। রে বলে, আমি তো তার সাথে 1 মাস আগে ব্রেকআপ করেছি, তাই এই ব্রেকআপে আমার কিছুই যায় আসে না। দিন শেষে সে বিবাহিত, তাই আমার তার প্রতি ইন্টারেস্টে নেই। পানি খাওয়ার সময় হান তার হাতে একটা ক্ষত দেখতে পায়। জিজ্ঞাসা করে, তোমার হাতে কি হয়েছে? আমি কি দেখতে পারি? শিওর। আসলে খেলতে গিয়ে হাতে চোট লেগেছে। কিন্তু এই ক্ষত দেখে হানের সন্দেহ হয়, কারণ হান যখন ওই বড় দেয়াল বেয়ে উপরে উঠেছিল তখন তার হাতে ঠিক এইরকমই ক্ষত হয়েছে। তারপর রে এখান থেকে চলে যায়। হান বুঝতে পারে ইয়াংহি আর রে একে অপরকে সাহায্য করছে। আমি তাদের কল রেকর্ড চেক করেছি। সত্যিই তারা 1 মাস আগে সমস্ত সম্পর্ক কাট আপ করেছে। কাংয়ের নামে অনেক টাকার ইন্স্যুরেন্স আছে। তার মৃত্যুর পরে ইয়াংহি ওই টাকার মালিক হতো।
হতে পারে ইয়াংহি আর তার বয়ফ্রেন্ড মিলে কাংকে খুন করেছে। ক্যাপ্টেন বলে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো না। ইনা বলে, যদি আমরা রেকে মিথ্যা কথা বলি যে ইয়াংহি এই কেচে তাকে ফাঁসাতে চাইছে, তাহলে হতে পারে সে ভয়ে সত্যি কথা বলে দিবে, তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়। হান বলে, তুমি ইয়াংহিকে কতটা চেনো? খুব ভালো করে চিনি, আমরা প্রায় একসাথে ঘুমাতাম। ইয়াংহি কখনো তার পরিবারের সম্পর্কে বলেছে? না, শুনেছি সে যখন যুবতী ছিল তখন তার পরিবার মারা গিয়েছে। সে কখনো বলেছে যে কিভাবে তার পরিবার মারা গিয়েছে? ঘরে আগুন লাগার কারণে তার পরিবার মারা গিয়েছে। সেই সময় ইয়াংহি ঘরে ছিল না, কিন্তু সংবাদপত্র বলছে কেউ ঘরে ইচ্ছা করে আগুন লাগিয়েছে। বয়স 13 থাকায় ইয়াংহিকে কেউ সন্দেহ করেনি, অর্থাৎ ইয়াংহি তার পরিবারকে খুন করেছে। আগুন লাগার ব্যাপারে আরও একজন যুবককে সন্দেহ করা হয়েছিল, তারপর থেকে সেই যুবককে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তুমি জানো, পাশের রুমে ইয়াংহিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে বলছে তুমি নাকি তার স্বামীকে খুন করেছ। সব কথা শোনার পর রে বাড়িতে চলে যেতে চায়, কিন্তু হান তাকে থামায় আর বলে, লাশ কাটার সময় তুমি পাশেই ছিলে, তাই না? যা শুনে রে অবাক হয়। তারপর রে সব কিছু স্বীকার করে। তারা দুজন বিয়ে করার জন্য কাংকে খুন করেছে। তারপর ইয়াংহি তার স্বামীর লাশ টুকরা টুকরা করে কেটেছে। তারপর লাশের টুকরাগুলো সুটকেসে ভরে পানিতে ফেলে দিয়েছে। সবাইকে বোকা বানাতে রে কাংয়ের জামাকাপড় পরে ওই লাল সুটকেসটা পানিতে ফেলে দিয়েছিল, যাতে সবাই তাকে কাং ভাবে। দৃশ্য পরিবর্তন হয়। পুলিশ মাটি খুঁড়ে একটা ব্যাগ বের করে, আর এই ব্যাগেই কাংয়ের কাটা মাথা ছিল। সাথে সাথে এই নিউজটা ভাইরাল হয়ে যায়। পুরো দেশব্যাপী এই খুনের খবরটা ছড়িয়ে পড়ে। ইয়াংহিকেও পুলিশ গ্রেপ্তার করে। তারপর এই কেসটা ক্লোজ করা হয়। এই খুশিতে ইনা সবাইকে ক্যাব গিফট করে। তারাও ক্যাব পেয়ে বেশ খুশি। কেস সলভ হয়। ইনা তার ডিপার্টমেন্টে ফিরে যাচ্ছে। তখন ইনা বলে, লিকে ইয়াংহি বা কাং কেউই খুন করেনি। এটা বলে ইনা চলে যায়। তাহলে লিকে কে খুন করেছে? এটা ভেবে সবাই চিন্তিত হয়ে পড়ে। রাতে বাড়িতে সেই ইনা লেটার বক্সে একটা হলুদ খাম দেখতে পায়। খুলে দেখে তার মধ্যে একটা পাজেলের টুকরা আছে। ছবিতে একটা লোকের গায়ে লাল কালির অসংখ্য দাগ ছিল। এর মানে পাজেলটা এটা বোঝাতে চাইছে ছবিতে থাকা লোকটির বিভিন্ন অঙ্গ কেটে তাকে খুন করা হয়েছে, ঠিক যেমন কাংকে খুন করা হয়েছে। তখন আবার ইনাকে পিছন থেকে কেউ দেখছিল। কিছুক্ষণ পরে সে সরে যায়। এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন কথা হচ্ছে, ইয়াংহি আর রে দুজনে মিলে কাংকে খুন করেছে, এটা তো শিওর। তাহলে এই পাজেলের সাথে এই খুনের সম্পর্ক কী?